জয় শ্রীরাম, জয় হনুমান, জয় বজরংবলী। নমস্কার দর্শক বন্ধুরা, আজ 29শে চৈত্র 12ই এপ্রিল শনিবার, শ্রী শ্রী হনুমান জয়ন্তী। আজ সারা ভারতবর্ষের বিভিন্ন স্থানে মহা সমারোহের সাথে পালিত হচ্ছে শ্রী শ্রী হনুমান জয়ন্তী। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ আজকের দিনেই প্রভু শ্রী রামচন্দ্রকে তার কাজে সাহায্য করতে এবং জগৎবাসীকে উদ্ধারের উদ্দেশ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার ভক্তি দিয়ে সারা বিশ্ববাসীকে দেখিয়েছেন যে প্রভুর প্রতি ভক্তি কেমন হওয়া উচিত, এবং শ্রী রামচন্দ্রও তাকে তার উপযুক্ত সম্মান প্রদান করেছেন, যার ফলে আজ তিনি অসংখ্য ভক্তের দেবতা হয়ে উঠেছেন। তাই আজ এই শুভ দিনটিতে যত ব্যস্তই থাকুন না কেন, পারলে একবার হলেও বজরংবলীকে স্মরণ করবেন। তিনি সকলকে বিপদ থেকে রক্ষা করবেন। শুরু করছি শ্রী বজরংবলীর জন্ম বৃত্তান্ত। আপনারা ভক্তি সহকারে শ্রবণ করুন। স্বর্গে ছিলেন এক অপ্সরা, তার নাম ছিল পুঞ্জিকস্থলা। তাকে সকলে অঞ্জনা বলে ডাকে। বিশ্বামিত্রের অভিশাপে তিনি বানরী হয়েছিলেন। তিনি বানরদের রাজা কেশরী স্ত্রী। অঞ্জনার পিতার নাম কুঞ্জর। তাদের বাসস্থান ছিল মলয় পর্বতে। অঞ্জনা এতই সুন্দরী ছিলেন যে তার রূপে ত্রিলোকের পুরুষগণ প্রত্যেকেই আকৃষ্ট হয়ে পড়তেন। প্রকৃতপক্ষে অঞ্জনা অভিশাপগ্রস্তা হয়েই বানরী হয়েছিলেন, কিন্তু তার মধ্যে দেবীভাব অটুট থাকায় তিনি তার ইচ্ছামতো রূপ ধারণ করতে পারতেন। একদিন অপরূপ রূপযৌবন সম্পন্না অঞ্জনা মানবী রূপ ধারণ করে ঋতু স্নান সেরে নর্মদার কূলে মেঘ শ্যামল পর্বতে ঘুরে বেড়াচ্ছিলেন। তার সারা অঙ্গে ছিল বর্ণময় বিচিত্র সব মন ভোলানো অলঙ্কার। গলায় ছিল সুগন্ধ বনমালা, পরনে ছিল লাল হলুদ শাড়ি। বাতাসের অপর নাম বায়ু বা পবন। তিনি নির্জন পর্বতে একাকিনী অঞ্জনাকে ভ্রমণ করতে দেখে চোখ ফিরিয়ে নিতে পারলেন না। তিনি অঞ্জনার প্রতি প্রবল আকৃষ্ট হয়ে পড়লেন। সুন্দরীর অলক্ষ্যে থেকে তিনি ধীরে ধীরে তার অঙ্গ থেকে এমনভাবে পরনের কাপড় কেড়ে নিলেন যে অঞ্জনা কিছুই টের পেলেন না, কারণ পবনদেব নিরাকার। পাগল হয়ে গেলেন পবনদেব। চকিতেই তিনি অঞ্জনাকে প্রাণপণে আলিঙ্গন করে রমণ শুরু করলেন। প্রাণ ভরে পরমা সুন্দরী অঞ্জনার যৌবন উপভোগ করতে লাগলেন। পরম প্রতিব্রতা অঞ্জনা। তিনি আর্তনাদ করে বললেন, কে তুমি? এইভাবে তুমি আমার প্রতিব্রত ধর্ম নষ্ট করছ? পবনদেব তাকে শান্ত করতে চেষ্টা করে বললেন, ভয় নেই সুন্দরী, আমি তোমার কোনরূপ অনিষ্ট করছি না। তোমার রূপে আমি উন্মাদ হয়ে তোমাকে কেবল আলিঙ্গন করে তোমাতে সংক্রান্ত হয়েছি। এখন তোমার গর্ভে অতি বুদ্ধিমান ও মহান বলশালী একটি পুত্র জন্মগ্রহণ করবে। দেববাক্য অব্যর্থ। সুতরাং পবন দেবতার ঔরসে সুন্দরী অঞ্জনা 18 মাস পরে পর্বত গুহাতে একটি অপূর্ব পুত্র সন্তান প্রসব করলেন। তিনি যথার্থই মহাশক্তিমান। তিনি ভূমিষ্ঠ হয়ে মাতৃস্তন পান করার পর বনের মধ্যে রক্তের মতো লাল সূর্যদেবকে উদিত হতে দেখে সেটিকে কোনো ভক্ষ্য ফল ভেবে নিলেন এবং সেটিকে হাতে নেওয়ার জন্য এমনই লম্ফ দিলেন যে তিনি প্রায় 1200 ক্রোশ অর্থাৎ প্রায় 3500 কিলোমিটার আকাশপথে উঠে গেলেন।
অথচ সূর্যের যে প্রখর তেজ, তাতে তিনি এতটুকুও অস্বস্তি অনুভব করলেন না। দেবরাজ ইন্দ্র এই দৃশ্য দেখে ভীষণ রেগে গেলেন। তিনি সঙ্গে সঙ্গেই হনুমানের উপর বজ্র নিক্ষেপ করলেন। সেই বজ্রের আঘাতে হনুমান অচৈতন্য হয়ে পাহাড়ের চূড়ায় পড়ে গেলেন এবং তার বাম দিকের হনু অর্থাৎ চিবুক বা চোয়াল ভেঙে গেল। তার হনু হঠাৎ চোয়াল ভেঙে যাওয়ার জন্য তার নাম হয়ে গেল হনুমান, পবনপুত্র হনুমান। তাকে ইন্দ্র এইভাবে আঘাত করতে দেখে ভীষণ রেগে গেলেন পবনদেব। রেগে গিয়ে পবনদেব স্তব্ধ হয়ে গেলেন। বায়ু চলাচল বন্ধ হয়ে গেল। মুহূর্তেই ব্রহ্মাণ্ডে ত্রাহি ত্রাহি রব উঠল। দেবতাগণ ভীষণ ভয় পেয়ে গেলেন। দেবতারা মিলিত হয়ে বায়ু দেবতাকে প্রসন্ন করার চেষ্টা করলেন। ব্রহ্মা তাকে সন্তুষ্ট করার জন্য বললেন, পবনদেব, আমার বরে তোমার পুত্র ভবিষ্যতে কোনো অস্ত্র শস্ত্রেই নিহত হবে না। এদিকে দেবরাজ ইন্দ্র যে ভীষণ অন্যায় করেছেন তা নিজেই বেশ অনুভব করলেন। তার কঠিন বজ্রের আঘাতে সদ্যজাত শিশু হনুমান যে দিব্যি বেঁচে আছে তা ভেবেও ভীষণ আশ্চর্য হলেন এবং তার অসাধারণ সহ্য শক্তি দেখে মনে মনে প্রীতি লাভও করলেন। দেবরাজ ইন্দ্র খুশি মুখে পবনদেবকে বললেন, তোমার পুত্র আমার বরে স্বেচ্ছা মৃত্যু লাভ করবে এবং যখন যা খুশি রূপ ধারণ করতে পারবে। এরপর মাতা অঞ্জনার যত্নে পবনপুত্র হনুমান চেতনা ফিরে পেলেন এবং বড় হয়ে উঠতে লাগলেন। কিন্তু অসম্ভব ক্ষমতা লাভ করে হনুমান 5-6 বছর বয়স থেকেই ভয়ঙ্কর দুরন্ত হয়ে উঠলেন। তিনি আশ্রমের মুনি ঋষিদের কমণ্ডুল উল্টে দিতে লাগলেন। মুনি ঋষিরা যখন যজ্ঞের আগুন জেলে চোখ বন্ধ করে ধ্যান করছিলেন, তখন মাঝে মাঝে সেই যজ্ঞের আগুনে জল ঢেলে দিতে লাগলেন। কখনো আবার ধ্যানমগ্ন মুনি ঋষিদের পেছন থেকে জটায় টান দিয়ে নিমিষে পালিয়ে গেলেন। তার এই দুরন্তপনার জন্য তার পিতা কেশরী এবং পবনদেবও তাকে একটু আধটু বকাবকি করলেন, কিন্তু তার স্বভাবের এতটুকুও বদল হলো না। তাই একসময় ভৃগুবংশীয় ঋষিগণ রেগে গিয়ে তাকে অভিশাপ দিলেন, এবার থেকে তোমার যে বিপুল ক্ষমতা আছে তা তুমি ভুলে যাবে, কিন্তু যখন কেউ কোনোদিন তোমার মধ্যে যে এই অপরিমিত ক্ষমতা আছে মনে করিয়ে দেবে, তখনই তোমার স্মৃতি তুমি ফিরে পাবে। তখনই তুমি যথারীতি ভয়ঙ্কর শক্তি ধারণ করতে পারবে। অথ শ্রী বজরংবলীর জন্মবৃত্তান্ত সমাপ্ত। আশা করি বজরংবলীর এই জন্মবৃত্তান্তটি শুনে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় হনুমান লিখতে ভুলবেন না, আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আগামী দিনেও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।